4 নাম্বার হলো ঈদের নামাজের পূর্বে কোরবানি। 4 নাম্বার হলো ঈদের নামাজের পূর্বে কি করা? কোরবানি করা। এটা জায়েজ নাকি না জায়েজ? আমার সম্মানিত মুসল্লি ইকরাম, ঈদের নামাজের পূর্বে যদি কোনো ব্যক্তি কোরবানি করে তাকে আবার কোরবানি দিতে হবে। এই কোরবানি গ্রহণযোগ্য নয়। এই কোরবানি কি নয়? গ্রহণযোগ্য নয়। অর্থাৎ ঈদের নামাজ হয়ে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, কথা বুঝতে পারছেন? ঈদের নামাজের আগে কোরবানি করলে কি করতে হবে? দুলাল ভাই বলেন। আবার তাকে কোরবানি দিতে হবে। ঈদের নামাজের পরে, ঈদের নামাজের আগে নয়। ঈদের নামাজের আগে নয়। 5 নাম্বার হলো এক শহরে বিভিন্ন সময়ে ঈদের অনেক জামাত হলে করণীয় কি? এক শহরে বিভিন্ন জায়গায় ঈদের জামাত হয়ে গেলে করণীয় কি? মনে করেন ঢাকা শহর কত বিশাল একটা শহর না? চিটাগং শহর কত বিশাল একটা শহর না? এখন অনেক হাজার হাজার শত শত মসজিদ আছে, শত শত হাজার হাজার ঈদগাহ আছে, শত শত হাজার হাজার কি আছে? ঈদগাহ আছে। এখন ওই শহরে যদি মনে করেন ঢাকা শহরে অনেকগুলা জমাত হয়, তো এক মসজিদে জমাত হয়ে গেল 6:30 বাজে। কয়টা? 6:30। 6:30 বাজে জমাত হয়ে গেল। বাকি মসজিদগুলোর মধ্যে 6:30 বাজে জমাত হয় নাই। 6:30 বাজে কি হয় নাই? জমাত হয় নাই। তাহলে ওই এক শহরে জামাত হয়ে যাওয়ার কারণে বাকি যতগুলো এলাকা আছে, বাকি পুরা শহরের মধ্যে কোরবানি করা জায়েজ আছে। কোরবানি করা কি আছে? জায়েজ আছে। অর্থাৎ ঢাকা শহরের মধ্যে একটি মসজিদের মধ্যে ঈদের জামাত হয়ে গেছে, বাকি জামাতগুলো এখনও কি হয় নাই। তাহলে ওই শহরের মধ্যে সবাই এবার কি করতে পারবে? কোরবানি করতে পারবে। কিন্তু শর্ত হলো যে কোনো মসজিদে এখনও কি হয় না? ঈদের জামাত হয় নাই। তখন যদি কোরবানি করে তখন কারো কোরবানি কি হবে না? সহি হবে না। 6 নাম্বার হলো কোরবানির পর জানা গেল নামাজ হয়নি। 6 নাম্বার হলো কোরবানির পর কি হয় নাই? নামাজ হয় নাই। ঈদের জামাত কি শুদ্ধ হয় নাই। সেটা মানে কি? সেটা মানে অর্থাৎ ইমাম সাহেব সবাই মিলে জমাতে নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে সবাই এবার কোরবানি করার জন্য কি চলে গেল, পশুগুলা কোরবানি করতেছে। কোরবানি পশু জবাই করার পর খবর আসছে ঈদের জামাতের মধ্যে তো ইমাম সাহেব ভুল করছে। ইমাম সাহেব তো কি করছে? ভুল করছে। ভুল কি? উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন ঈদের নামাজ পড়াইছেন, হুজুর অজু করে না। হুজুর কি করে না? অজু করে না। তো অজু না করলে কি নামাজ হবে না? হ্যাঁ। তো এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর আপনি বললেন যে ঈদের জামাত না হলে কোরবানি করা না জায়েজ। এখন ঈদের জামাত তো হুজুর ইমাম সাহেব ভুল করে ফেললো। এখন ভুল করার পর জানা গেল যে ঈদের জামাতের মধ্যে ঈদের নামাজ কি হয় নাই? শুদ্ধ হয় নাই। এখন আমাদের কোরবানি হলো কি হলো না? হ্যাঁ, কোরবানি হয়ে গেছে। কোরবানি কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। এবার আসেন 7 নাম্বার, রাতে কোরবানি করা। 7 নাম্বার হলো কি? রাতে কোরবানি করা। দিনে ঘটনাক্রমে কোরবানি করতে পারে নাই। দিনে ঘটনাক্রমে কি কোরবানি করতে পারে নাই। যদি আলোর ব্যবস্থা থাকে, আলোর কি থাকে? ব্যবস্থা থাকে, রাত্রেও কোরবানি করা কি আছে? দুরুস্ত আছে, অর্থাৎ জায়েজ আছে। আমার আব্বা একবারই একটা ছাগল কিনছিল। আমাদের সাথে গোসা করি, আমরা তখন ছোট ছিলাম। তা আমি কি করছি? মাদ্রাসা থেকে না কই চলে আসছি। না কই কি চলে আসছি, চুরি করে চলে আসছি আর কি। বড় ভাই যে স্কুলে পড়ে ওইখান থেকে সেও পালায় চলে আসছে। সেও পালায় কি চলে আসছে। এবার আব্বা গোসা করি পুরা দিন কোরবানি দেন। পুরা দিন চলে গেছে। পুরা দিন কি 10 জিলহজ পুরা দিন চলে গেছে।
তখন আমরা কিছুই বুঝতাম না, উনি তো আলেম আব্বা, তো পুরা দিনে কোরবানি কি হয় নাই, 11ই জিলহজ কি রে কোরবানি করে না কা, আমরা তো বসে আছি, তো গোসা আমাদের উপর। পরে দেখলাম কি মাগরিবের পরে কোরবানি করছে। কখন? গরু ছাগল জবাই করছে কখন? মাগরিবের পর। যখন পড়ালেখা করে আলেম হইলাম তখন ওই আমার আব্বার ওই কথাটা স্মরণ পড়ল, কিরি আব্বা যে 10 জিলহজ কোরবানি করলো না, 11ই জিলহজ কোরবানি করলো না, এই 11ই জিলহজের রাতে মাগরিবের পরে কোরবানি করলো, রাতে মাগরিবের পরে কি করলো? কোরবানি করলো। তখন বুঝলাম কিতাবপত্র পড়ার পর, আলেম হওয়ার পর, মাওলানা হওয়ার পর বুঝতে পারলাম যে আসলে রাতেও কোরবানি করা কি জায়েজ আছে, যদি আলোর ব্যবস্থা কি থাকে। আলোর ব্যবস্থা থাকলে কি রাত্রেও কোরবানি করা জায়েজ আছে, এতে কোনো